এক এক করে ঘটনাগুলো বলবো আপনাদের কাছে, মনে করিয়ে দেব যে গত বছরে জুলাই মাসে তারা কি বলছিল, কি নিয়ে নেমেছিল, আর 2025 সালে জুলাই মাসে কি পরিস্থিতিটা তারা তৈরি করেছে, সব হিসেব দিতে হবে। হিসেবটা নেব, তার কারণ হচ্ছে মানুষের প্রাণ জান অত্যন্ত মূল্যবান। বলতেই পারেন আপনি বিদেশের নাগরিক, ভারতীয়, আপনি জ্ঞান মারছেন কেন? এ তো হামেশাই বলেন, প্রচুর প্রোগ্রামে দেখেছি, টাইম লাইনে গোষ্ঠীপাত করছেন, হ্যাঁ গেলে কল্লা কেটে নেবেন বলছেন, অনেক কিছুই বলছেন, সমর্থনও করছেন বহু মানুষ। আমি জানি বাংলাদেশ বা যারা মুক্তিযোদ্ধা বা বাঙালির চেতনায় যারা উদ্বুদ্ধ তাদেরকে আমরা চিনি, আমি তো চিনি, ভালো বুঝতে পারি। আর যারা হচ্ছে এরকম জঙ্গিবাদের চাষ করছেন তাদেরকেও চেনা যায়। আমি ভেবেছিলাম 2001-06 পর বাংলাদেশে বিএনপি সত্যিকারের একটি রাজনৈতিক দল হিসাবে উত্থান হবে, কিন্তু বলা হয় না স্বভাব যায় না মলে, অর্থাৎ স্বভাবই থেকে যায়। 2001 থেকে 06 বিভিন্ন জায়গায়, সে ভোলা হোক, লালমনিরহাট হোক, বিভিন্ন জায়গায় এক একটা নেতার নেতৃত্বে হাজারে হাজারে, এবং যেটা ইউরোপের সমস্ত দেশে বলা যায় এটা নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল, এবং বিএনপিকে কোনো একটি রাজনৈতিক দল হিসাবে এবং সে সরকারি ক্ষমতা মানতেই নারাজ এইসব দেশগুলো, যে কারণে তারেক রহমান আজও দেশে ফিরছেন না। কেন ফিরতে পারছেন না সেটা তো এবার বোঝা যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নেই, এবং হাজারে হাজারে, শুধুমাত্র এই ভোলাতেই শোনা যায়, তথ্য বলছে প্রায় 300-র উপর মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, হাজারে হাজারে মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। শিউরে উঠেছিলাম, আমি নিজে বনগাঁ, নদিয়ার বিভিন্ন সীমান্তে সেই সময় গিয়েছিলাম একজন তরুণ রিপোর্টার হিসাবে। সেই সময় দেখেছি মানুষ কিভাবে আসছে, 71 সালেও মানুষ ওইভাবে এসছে।